কিরে আবরাজ, তুই এখানে মন খারাপ করে বসে আছিস কেন? না ভাই, এমনি বসেছি, কিছু হয় না। তোকে তো দেখে মনে হচ্ছে তুই খুব টেনশনে আছিস। আমার ইসলামিক ল্যাবাসের কারণে আমি কোথায় গেলে চাকরি হচ্ছে না। এবং একটা জায়গায় চাকরি করছিলাম আমি, 15 থেকে 20 দিন করছি, এরপরে আমি স্বেচ্ছায় বাইরে হয়ে গেছি। কিন্তু চাকরিটা কেন ছাড়লি? বর্তমানে সরকারি চাকরি পাওয়া কতটা কঠিন তুই জানোস না? আসলে ভাই সত্যি কথা বলতে আমার ইসলামিক ল্যাবাসের কারণে আমাকে ঠিক মতো নামাজ পড়তে দিতেছে না ওনারা, এবং আমাকে নিয়ে হাসাহাসি করতেছে অফিস সহকর্মীরা। এবং সবাই বলে এই ইসলামিক ল্যাবাস নিয়ে এই ডিজিটাল অফিসে গেলে হবে, পোশাককে পরিবর্তন করতে হবে তোমার। এবং অফিসের বস একদিন আমাকে ডেকে বললো, তোমার নামাজের কারণে আমার অফিসে সমস্যা হচ্ছে এবং সময়টা নষ্ট হচ্ছে। কিন্তু ভাই, আমার অফিসের দক্ষতা নিয়ে কেউ কোনোদিন কথা বলতে পারে নাই। সবসময় আমার অফিসের দক্ষতা নিয়ে সবাই সুনাম করছে। তোর কথাতে যুক্তি আছে, সব বুঝলাম। কিরে, তোর বস এখানে কি করে? আসলে তো এই সাগর বাড়ি আমার বস কি করতেছে এখানে, চলেন ওনার সাথে গিয়ে আমরা কথা বলি দেখি। হ্যাঁ চলো। আরে স্যার, আপনি এখানে কি করতেছেন? আসলে আমি তোমার সাথে দেখা করতে এসেছি। আসলে আবরার, তুমি চলে যাওয়ার কয়েক সপ্তাহ পরে আমাদের এক ক্লায়েন্টের সাথে আমাদের চুক্তি বাতিল হয়ে যায়। কিন্তু ওই ক্লায়েন্ট তোমার প্রেজেন্টেশনটা দেখে ওনার ভালো লেগেছে এবং উনি আবার চুক্তিতে ফিরে আনে। আচ্ছা, আসলে তোমাদের মতো মানুষ আমাদের জন্য শক্তি। তোমার ইসলামিক লেবাসটা দিয়ে যে আমাদের তোমার প্রতি বিচার করাটা আমাদের ভুল অন্যায় হয়েছে। স্যার আসলে আমি চাই আমার কাজ এবং ইবাদত ঠিক মতো থাক। আচ্ছা চলো, আমাদের ভুল ত্রুটি যা হয়েছে অতীতে সবকিছু আমরা ভুলে যাই, একে অপরকে ক্ষমা করি, আবার সুন্দরভাবে আমাদের অফিসটা শুরু করি নতুন। সেদিন থেকে অফিসে আর কেউ নামাজ বা ইসলামিক লেবাস নিয়ে কথা বলেনি, বরং কেউ কেউ ধীরে ধীরে আবরারের মতো হতে চেয়েছে।